সাম্প্রতিক সময়ে করা ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক নেতাদের প্রায় সবাই নিহত হয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ বিমান হামলায় নিহত হওয়ার পর এমন দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিহত হিজবুল্লাহর চেইন অফ কমান্ডের একটি ডায়াগ্রাম পোস্ট করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে নাসরুল্লাহ ও হিজবুল্লাহর দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের প্রধান আলী কারাকি সহ 18 জনের পদ ও নাম উল্লেখ করে তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরেকটি পোস্টে শীর্ষ 11 হিজবুল্লাহ নেতার তালিকা প্রকাশ করে, যাদের মধ্যে 10 জনকে হত্যার দাবি করেছে তারা। ওই তালিকা অনুযায়ী শীর্ষ সামরিক কমান্ডারদের মধ্যে এ পর্যন্ত জীবিত রয়েছেন কেবল হিজবুল্লাহর বদর ইউনিটের কমান্ডার আবু আলী রিদা। আইডিএফের তালিকার সঙ্গে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত তালিকায় থাকা হিজবুল্লাহ নেতাদের নাম ও পদের সাদৃশ্য রয়েছে। তবে তাদের তালিকায় আরও 2 জন হিজবুল্লাহর রকেট ও মিসাইল ফোর্সের কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কাবাসি ও এরিয়াল কমান্ডের প্রধান হুসেইন সুরুরের নাম উল্লেখ করা হয়। ইসরায়েলি হামলায় তারা দুজনই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 30 বছর ধরে দৃঢ়ভাবে হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়েছেন হাসান নাসরুল্লাহ। তাকে হত্যা করাকে বড় জয় হিসেবে দেখছে ইসরায়েলিরা, কারণ তিনি ছিলেন মধ্যপ্রাচ্য ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একজন সংগ্রামী ব্যক্তিত্ব। মূলত তার নেতৃত্বেই শক্তিশালী এক সংগঠন হিসেবে গড়ে ওঠে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্তার লাভ করে এর প্রভাব আর জনপ্রিয়তা।